আমার চ্যানেল যারা প্রতিনিয়ত ফলো করেন তাদের মধ্যে যেমন অনেকেই বয়োজ্যেষ্ঠ নাগরিক আছেন, সেরকম অনেক ছাত্রছাত্রীর বাবা-মা অর্থাৎ যারা এখন বর্তমানে পড়াশোনা করছেন তাদের বাবা-মা আমার চ্যানেল ফলো করে এবং তারা তাদের সন্তানের ভবিষ্যতের জন্য বিভিন্ন ধরনের স্টেপ ফলো করেন। এমনকি তাদের জন্য বিভিন্ন ধরনের সেভিংস অপশনও ট্রাই করেন। সুতরাং আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা তাদের সন্তানের জন্য বিভিন্ন ধরনের সেভিংসের স্কিমে ইনভেস্টমেন্ট করে থাকেন কিন্তু তাদের সন্তানরাও সেই রকমই কিছু ইনভেস্টমেন্টের পলিসি শিখতে চায় এবং কিছু নলেজ নিতে চায়। অনেক স্টুডেন্ট আছে যারা বর্তমানে হয়তো বাইরে পড়াশোনা করছে বা চাকরির জন্য বিভিন্ন রকম পড়াশোনা করছে। কিন্তু তাদের প্রত্যেক মাসের যে খরচ, সেই খরচ তারা অনেক সময় কি হয় তাদের হাত খরচ চালাতে পারে না। তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে হবে বা তাদেরকে একটা নির্দিষ্ট স্টেপে তাদের ফলো করলে তারা দেখবেন সারা মাসের যে খরচ বা কিভাবে টাকা সেভিংস করতে হয় তা তাদের স্টুডেন্ট লাইফ থেকে অর্থাৎ চাকরি পাওয়ার আগের মুহূর্ত থেকেই তারা যদি এই স্টেপটা ফলো করতে থাকে, শিখতে থাকে, তাহলে তারা যখন চাকরি পাবেন সেই প্রাক মুহূর্তে তখন তারা টাকা পয়সা নষ্ট না করে তারা কিন্তু ঠিকঠাক জায়গায় সেভিংসে মনোযোগী হতে পারবে এবং ভবিষ্যতে তারা অনেক বেশি উন্নতি করবে। তাই আজ আমি এমন একটি অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলবো বা এমন একটি ক্রেডিট কার্ডের ব্যাপারে বলবো যেটি থেকে যে কোনো স্টুডেন্ট, যে কোনো ছাত্রছাত্রী যাদের মূলত কিছু ব্যাকগ্রাউন্ডে তাদের কোনো লোনও নেওয়া থাকে না, তাদের সিভিল স্কোর যেটি বর্তমানে যখন চাকরি পাবে তখন তারা যদি কোনো একটা লোন নিতে যায়, একটা হাউজিং লোন নিতে যায়, একটা কোনো অন্য কোনো তারা যদি একটা কার বা বাইক নিতে চায় তাদের জন্য একটা লোন নিতে হয়। সেই লোনের জন্য তাদের সিভিল স্কোর সবার আগে দরকার হয়। সেই সিভিল স্কোরটা তো আপগ্রেড হবেই। তার সঙ্গে, সঙ্গে স্টুডেন্ট লাইফে যে বিভিন্ন ধরনের খরচা, যেটা সারা মাসে হয়তো পেরে ওঠে না অনেক সময়, সেই খরচাতে আপনাকে অনেকটা বেশি হেল্প করবে যে আপনার যে স্টুডেন্ট লাইফের যে খরচা সেটাকে অনেকটা কিন্তু কমিয়ে দেবে। এবং তার সঙ্গে, সঙ্গে আপনি একটি ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাবেন। যে ডিসিপ্লিনটা আপনি মেইনটেইন করলে বা ছাত্রছাত্রীরা সেই ডিসিপ্লিনের মধ্যে থাকলে কি হবে, তাদের যে সেভিংসের যে মানসিকতা সেটা আরো বেশি দৃঢ় হবে এবং সেভিংসের মানসিকতা যখন দৃঢ় হবে তখন আপনি অটোমেটিক্যালি আপনার ভবিষ্যতের দিকে উন্নতি করতে পারবেন। তো আমি আজ কথা বলব এসবিএম ব্যাংকের জেড ক্রেডিট কার্ডের কথা। এই জেড ক্রেডিট কার্ড যেকোনো স্টুডেন্ট এপ্লাই করতে পারে। কারণ স্টুডেন্টের কোনো ইনকাম ব্যাকগ্রাউন্ড নেই। আপনি যদি কোনো কিছু ইনকাম না করেন বা আপনার যদি সেলারি না থাকে তাহলে কিন্তু কোনো ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দেবে না। কিন্তু জেড ক্রেডিট কার্ড বা এসবিএম ব্যাংকের যে জেড ক্রেডিট কার্ড, এটি কিন্তু আপনাকে ফ্রিতে একদম সম্পূর্ণ বিনামূল্যে, একটি স্টুডেন্টের কোনো রকম কোনো ক্রেডিট স্কোরও থাকে না। সেই ক্রেডিট স্কোর না থাকা সত্ত্বেও, আপনার কোনো ইনকাম না থাকা সত্ত্বেও আপনাকে কিন্তু ক্রেডিট কার্ড দেবে এবং সেই ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করতে পারবেন যার কোনো অ্যানুয়াল চার্জেস নেই। কোনো রকম কোনো অ্যানুয়াল চার্জেস নেই, আপনাকে কোনো চার্জেস দিতে হবে না। এখান থেকে আপনি আরো বেশি বেনিফিট পাবেন যেমন অনলাইনে যেরকম রিওয়ার্ড পাওয়া যায়, আপনি Flipkart, Amazon, Myntra, Zomato, Swiggy সমস্ত রকমের ওয়েবসাইটে আপনি যেরকম বেনিফিট আছে সেগুলো তো পাবেন। তার সঙ্গে, সঙ্গে আপনি যে রিওয়ার্ড পয়েন্টের সঙ্গে, সঙ্গে আপনার যে ক্রেডিট কার্ড ব্যবহার করার যে সুবিধা সেটা তো আপনি পাচ্ছেনই। তার সঙ্গে, সঙ্গে আপনি এখান থেকে এমটিতে টাকা ইনভেস্টও করতে পারবেন এবং সেখান থেকে আপনি একটা ভালো রিটার্ন পাবেন। সবচেয়ে বড় কথা কোনো রকম কোনো ইনকাম আপনার না দেখিয়ে আপনি একজন স্টুডেন্ট হিসাবে এপ্লাই করে এই ক্রেডিট কার্ড আপনি পেতে পারেন সম্পূর্ণ বাড়িতে বসে এবং আপনি এটিকে ব্যবহার করতে পারেন। নমস্কার, আমি অভিষেক। আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। আজ এই ভিডিও আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। এবার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও শুরুতেই আপনাদের বলে রাখি, জেড ক্রেডিট কার্ড একটি সেবি রেজিস্টার্ড একটি অ্যাপ্লিকেশন বা একটি ক্রেডিট কার্ড কোম্পানি, যাতে এসবিআই ইন্ডিয়া ব্যাংকের সঙ্গে টাই আপ করে এই ক্রেডিট কার্ড আপনাদের দেওয়া হয়। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এই ক্রেডিট কার্ড সম্পর্কে, যেটি সম্পূর্ণ আরবিআই এর গাইডলাইন্স ফলো করে বানানো হয়েছে। এরপর আমি আপনাদের বলে দেব যে আমি আপনাদের কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটি সম্পূর্ণ দেখাবো। শুধুমাত্র যে জায়গাগুলো দেখানো সম্ভব নয়, কিছু, কিছু ক্ষেত্রে ভিডিও কেওয়াইসি বা অন্যান্য ক্ষেত্রে সেই জায়গাগুলো আপনারা স্কিপ করবেন। বাকি প্রত্যেকটা ইজি প্রসেস আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনি আপনার মোবাইলে প্লে স্টোর বা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি এই লিঙ্কে সোজা ক্লিক করবেন। করলেই আপনার কাছে যে জেড-এর যে অ্যাপ্লিকেশন, জেড ক্রেডিট কার্ডের যে অ্যাপ্লিকেশন সেটি আপনার মোবাইলে আসবে এবং আপনার প্লে স্টোর থেকে অটোমেটিক্যালি, এটা কিন্তু কোনো লিঙ্কের মাধ্যমে ডাইরেক্ট আপনার প্লে স্টোরে যাবে। প্লে স্টোর থেকে আপনার কাছে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার সঙ্গে, সঙ্গে আপনি এই অ্যাপ্লিকেশনটাকে সিম্পলি আপনার কাছে ওপেন করবেন। যখনই আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, তখন আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পর সবার প্রথমেই আপনাকে কিছু নোটিফিকেশনের জন্য অ্যালাউ করতে হবে। আপনি অ্যালাউ করার পর এখানে দেখুন গেট স্টার্টেড করবেন। এই যে গেট স্টার্টেড এর উপর ক্লিক করবেন এবং এখানে আপনার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক আছে যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দেবেন। অর্থাৎ যে মোবাইল নাম্বার আপনার প্যান কার্ড বা আধার কার্ডে আছে আপনি সেই মোবাইল নাম্বারটাই এখানে দেবেন।
এবং এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনারা দেখবেন যে অটোমেটিক যখনই আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার এখানে সিবিল স্কোর শো হয়ে যাবে। আপনার যে বর্তমান যে সিবিল স্কোর সেটি আপনার শো হয়ে যাবে এবং এই সিবিল স্কোরটাকে বাড়ানোর জন্যই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন, যাতে আপনার ভবিষ্যতে সুবিধা হয়। আপনার সিবিল স্কোরটি এখানে এই অ্যাপ্লিকেশনে দেখতে পাবেন। এই সিবিল কোড দেখার পর আপনি যদি এখানে অ্যাপ্লাই নাও করেন, অর্থাৎ আপনি যদি এই ক্রেডিট কার্ড চান, তাহলে আপনাকে এখানে অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করলে আপনি এখানে সোজাসুজি দেখতে পাবেন যে আপনার কি আপনি অফার পাচ্ছেন ফ্লিপকার্ট বা অ্যামাজন পে থেকে যে সমস্ত অফারগুলো পাচ্ছেন সেগুলো এখানে সমস্ত কিছু কিন্তু আপনার শো হবে। সমস্ত জোম্যাটো, সুইগি আপনি কি বেনিফিট এখান থেকে পাবেন সমস্ত কিছু পাবেন। এরপর আপনাকে সিম্পলি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা দেখবেন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলোকে অ্যাকসেপ্ট করে জেনারেট ওটিপির উপর ক্লিক করবেন। জেনারেট ওটিপির উপর ক্লিক করলে ওটিপি আসবে, অটোমেটিক আপনার ভেরিফাই হয়ে যাবে এবং এখানে আপনি আপনার ইমেল আইডি দিয়ে আপনি কন্টিনিউ করবেন। ইমেল আইডি দিয়ে কন্টিনিউ করার পর আপনার ইমেইলেতে একটি কোড আসবে। আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট ওপেন করবেন, সেই কোডটি এখানে দিয়ে কন্টিনিউ করবেন। করে সবার প্রথম আপনার প্যান নাম্বার চাইবে। আপনি প্যান নাম্বারটা ওপেন করে দেবেন। প্যান নাম্বারটা ওপেন করার সঙ্গে, সঙ্গে আপনার ডেট অফ বার্থ এবং আপনার যে নাম সেগুলো দেখাবে। ওখানে টিক করে আপনি আই এগ্রি করবেন। এগ্রি করার পর আপনার দেখুন এইখানে যখনই আপনি কন্টিনিউ করে দেবেন, তখন আপনার প্যানের যে ডিটেইলস, সেই সমস্ত ডিটেইলস কিন্তু আপনার এখানে শো হবে। অটোমেটিক্যালি শো হবে। শো হওয়ার পর আপনি এখানে কন্টিনিউ করবেন। আপনার যে আধার নম্বর, সেই আধার নম্বরটি আপনি এখানে দেবেন। আধার নম্বর দেওয়ার সময়তে যদি আপনার ব্যাকে চলে আসে অ্যাপ্লিকেশনটি, তাহলে কিন্তু আপনি কন্টিনিউ এর উপর ক্লিক করবেন। কোনো সময় গ্লিচ থাকার কারণে কন্টিনিউ তে ক্লিক করবেন। করে আপনি নিচে দেখুন আই অ্যাকসেপ্ট দি আদার ডিক্লারেশন এর একটি নিচে টিক আছে। এই টিকের উপর আপনি ক্লিক করবেন। করার পর আপনি এখানে এই পুরো ব্যাপারটাকে স্ক্রল করে কন্টিনিউ করবেন। করার পর আপনার আধারের যে ওটিপি, সেই আধারের নাম্বারে ওটিপি আসবে। ওই ওটিপি দিয়ে আপনি কন্টিনিউ করবেন। করার পর আপনার আধারের যে ডিটেইলস সেটা ফেড করে নেবে অটোমেটিক সার্ভার থেকে। আপনার আধারের যা ডিটেইলস আছে সেগুলো আপনি আপনার সামনে দেখতে পাবেন। আমি এখানে হাইড করে রাখছি। সমস্ত কিছু দেখার পর আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার এখানে এফডির অপশন দিয়েছে। অর্থাৎ আপনি যে এখানে এফডিতে ইনভেস্ট করবেন, এই এফডি একটি বিশেষ আকর্ষণীয় এফডি। এখানে দেখুন আপনি যখনই এখানে এই যে আমি এখানে নরমালি একটা ৳৫,০০০ অ্যামাউন্ট দিয়েছি। আপনি এখানে ১০,০০০, ১,০০০, ১,০০,০০০ যা খুশি করতে পারেন। এর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ক্রেডিট স্কোর, আপনার ক্রেডিট লিমিট কিন্তু এখানে শো হবে। আমি এখানে নরমালি ৫,০০০ সবচেয়ে কম ক্রেডিট কার্ডে আপনাকে ৳৫,০০০ আমি এখানে এফডির জন্য এপ্লাই করলাম। এই এফডিতে আপনি কি পাচ্ছেন? আপনি 6.5% পার অ্যানুয়াল কিন্তু ইন্টারেস্ট পাবেন। অর্থাৎ সুদ পাবেন। কত দিনের জন্য ডিউরেশন হচ্ছে ৩৯০ দিনের জন্য আপনি এখানে ডিউরেশনের জন্য এই যে আপনি পাচ্ছেন ৳৫,০০০ আপনি ইনভেস্ট করছেন এবং তার সঙ্গে, সঙ্গে আপনি ৳৪,৫০০ ক্রেডিট পাচ্ছেন। আপনার যে ক্রেডিট লিমিট তা এখানে ৳৪,৫০০ এবং আপনি ৳৫,০০০ ইন্টারেস্ট সহ কিন্তু ফেরত পাবেন। অর্থাৎ আপনি ইন্টারেস্টও পাবেন, আবার আপনার ৳৫,০০০ ও ফেরত আসবে। কন্টিনিউ করার পর আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর দিবেন। কোন অ্যাকাউন্ট নম্বর দিবেন? যে অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা কাটবে, উইথড্র হবে এবং যে অ্যাকাউন্টে আপনার এই যে আপনি ৳৫,০০০ এফডি করছেন, এই এফডির যে টাকাটা আপনার কাছে ব্যাকে আসবে, অর্থাৎ ইন্টারেস্ট সহ যেটা ব্যাকে আসে, সেই অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড আপনি এখানে দেবেন। আপনার ব্রাঞ্চের নাম আপনি এখানে দেখতে পাবেন আইএফএসসি কোড দেওয়ার পর। আপনি আপনার ব্রাঞ্চের সমস্ত কিছু নাম এবং ব্যাংকের নাম দেখার পর আপনি এখানে নিচে দেখবেন একদম ভ্যালিডেট নাও আছে। এই ভ্যালিডেট নাও এর উপর আপনি ক্লিক করবেন। ভ্যালিডেট নাও এ ক্লিক করলে আপনার ব্রাঞ্চ ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাকে এখানে প্রসেস টু পেমেন্ট করা। প্রসেস টু পেমেন্ট এ দেখুন এখানে ইউপিআই এর অপশন আছে। আপনি ইউপিআই থেকে পেমেন্ট করতে পারেন। এবার ইউপিআই থেকে পেমেন্ট করলে অটোমেটিক গুগল পের অপশন আসবে। আপনি যদি না চান, গুগল পে থেকে যদি আপনি পেমেন্ট করতে না চান, তাহলে আপনি এখানে মোর অপশন বলে দেখুন একটা পয়েন্ট আছে, আপনি এখানে ক্লিক করবেন। করার পর আপনার যে অ্যাপ্লিকেশন পছন্দ গুগল পে, ফোনপে, পেটিএম সেটা আপনি চুজ করবেন। করার পর আপনার এখানে কিন্তু আপনি পেমেন্টটা করিয়ে দেবেন। আপনার যেরকমভাবে পেমেন্ট আপনি ইউপিআই দ্বারা করেন, পেমেন্টটা করিয়ে দেবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরেই দেখবেন আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম খুলে গেছে, যেটি ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন খুললে আপনি প্রথম আপনার সিঙ্গেল না ম্যারেজ সেটি দেবেন। আপনার প্রেফারেন্স নেম, যে নামটা আপনি ক্রেডিট কার্ডের উপরে প্রিন্ট হিসাবে আসবে সেটি আপনি চাইছেন, সেটি আপনি এখানে দেবেন। আপনার মাদার্স নেম দেবেন। আপনার মাদার্স নেমটাকে আপনি ঠিকঠাক করে লিখবেন। টাইটেল ছাড়াও আপনি লিখতে পারেন এখানে মাদার্স নেম। এবারে আপনার মিডল নেমটা দেওয়ার এখানে যদি জায়গা না থাকে, আপনি কিন্তু ওটাকে স্কিপ করতে পারেন। তারপরে দেখুন কমিউনিটি জেনারেল আছে এবং তারপরে আপনি পলিটিশিয়ান পারসন কিনা সেটা নো করবেন এবং আপনি কি ইন্ডিয়ার তে ট্যাক্স পে করেন, সেখানে আপনি ইয়েস করবেন। করার পর আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন জানা হবে। আপনার লাস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেটা আপনি করবেন। আমি এখানে গ্র্যাজুয়েশন করলাম। আপনার এমপ্লয়মেন্ট টাইপ স্যালারিজ রোলে স্যালারিড করবেন, রিটায়ার্ড, হাউসওয়াইফ, স্টুডেন্ট আপনি যেটা এখানে খুশি সিলেক্ট করবেন। মনে রাখবেন আপনি যেটা অরিজিনাল সেটাই আপনি এখানে সিলেক্ট করবেন। আমি এখানে স্যালারিড বলে আমি এখানে স্যালারিড সিলেক্ট করছি। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি এখানে স্টুডেন্ট করবেন। আপনার তাহলে যদি স্যালারিড দিয়েছে তাহলে তো আমার গ্রস অ্যানুয়াল ইনকাম একটা দিতে হবে। অ্যানুয়াল ইনকাম দেওয়ার পর আপনি কিভাবে সেই যে ইনকামটা করছেন সেটা সেলারি থেকে নাকি বিজনেস থেকে নাকি ইনভেস্টমেন্ট থেকে সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস, সেই পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে কিন্তু দেখাবে। এবার আপনি
একটা নতুন অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস একটা দিতে পারেন। ধরুন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এক জায়গায় আছে, আপনি নতুন কোনো জায়গায় থাকেন, তাহলে সেই অ্যাড্রেসটা আপনি এখানে ক্লিক করতে পারেন। কিন্তু আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের সময় কিন্তু এই অ্যাড্রেসটা ম্যাটার করবে। আপনি অবশ্যই মনে রাখবেন। যে অ্যাড্রেসটা আপনি দিচ্ছেন, তাহলে সেই অ্যাড্রেসটাই আপনি দেবেন। এখানে আপনার যে নতুন অ্যাড্রেস, সেই নতুন অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে ক্লিক করে ওকে করবেন। ওকে করার পর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস দুটোই হয়ে গেল। আপনি কন্টিনিউ করবেন। করার পর আপনার একটি নমিনি এড করতে হবে। এবার নমিনির সঙ্গে আপনার যে রিলেশন আছে সেটি ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, আপনার যাকে আপনি নমিনি করতে চাইছেন তার এখানে রিলেশনশিপটা আপনি দিলেন। দেওয়ার পর আপনার নমিনির নাম লিখলেন, নমিনির ডেট অফ বার্থ দিলেন। নমিনির ডেট অফ বার্থ দেওয়ার পর নমিনির অ্যাড্রেস। যদি আপনার নমিনির অ্যাড্রেস আর আপনার অ্যাড্রেস সেম হয়ে থাকে, তাহলে নিচে ক্লিক করবেন। অথবা যদি আপনি নমিনির আলাদা করে অ্যাড্রেস দিতে চান, নমিনির যদি আলাদা অ্যাড্রেস থাকে, তাহলে আপনি নিউ অ্যাড্রেসের উপর ক্লিক করবেন এবং আপনার যে নমিনির অ্যাড্রেস যদি নতুন কোনো অ্যাড্রেস থাকে, সেটি দিয়ে আপনি কন্টিনিউ করবেন। করার পর আপনার এখানে দেখুন ফর্মটাকে আপনি রিভিউ করার অপশন দেবে। অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন, সেই ফর্মটা আপনি অনলাইনে দেখতে পাবেন। এরপর ৩ টে আপনার কাছে অপশন আসবে, এই ৩ টেতেই আপনি ক্লিক করবেন। ৩ টেতে ক্লিক করার পর কন্টিনিউ করবেন। করার পর আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, ওই মোবাইল নাম্বারে আপনার কাছে ওটিপি আসবে। ওটিপি আসার সঙ্গে, সঙ্গে আপনি এখানে যেই ওটিপি দেবেন, এখানে দেখুন আপনার কাছে ভিডিও কেওয়াইসির জন্য রিকোয়েস্ট আসবে। অর্থাৎ এরপর লাস্ট প্রসেস হচ্ছে ভিডিও কেওয়াইসি। এটা আপনাকে করতেই হবে এবং এটি নির্দিষ্ট টাইমের মধ্যে, অর্থাৎ আপনাকে কিন্তু এখানে ৭২ ঘন্টা টাইম দিয়েছে, মানে ৩ দিনের মধ্যে আপনাকে ভিডিও কেওয়াইসিটা কমপ্লিট করতে বলেছে এবং এখানে বলেছে অরিজিনাল ফিজিক্যাল প্যান কার্ডটা আপনার সঙ্গে রাখবেন এবং তার সঙ্গে স্টেবল ইন্টারনেট কানেকশন, অর্থাৎ একটা ভালো ইন্টারনেট কানেকশন যেন থাকে, এগুলো মাথায় রেখে আপনি এটিকে সিলেক্ট করবেন এবং একটু পেপার পেন আপনার কাছে রাখতে হবে এবং তার সঙ্গে, সঙ্গে কি বলেছে মানডে টু ফ্রাইডে 9 AM টু 9 PM এবং উইকেন্ডে অর্থাৎ শনিবার দিন আপনি কিন্তু ১০টা থেকে ৭টার মধ্যে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। যে দিন আপনি সিলেক্ট করবেন, করার পর আপনি রেখে দিলেন। ওখান থেকে অ্যাপ্লিকেশন থেকে আপনি বাইরে বেরিয়ে আসতে পারেন। আপনি যেদিন আবার ভিডিও কেওয়াইসি করবেন, সেদিন কিন্তু অ্যাপ্লিকেশন খুললেই আপনার কাছে সোজা এইটাই শো হবে যে স্টার্ট ইউর ভিডিও কেওয়াইসি। আপনি স্টার্ট ভিডিও কেওয়াইসি করে সঙ্গে, সঙ্গে যখনই আপনি ভিডিও কেওয়াইসিতে যাবেন, ভিডিও কেওয়াইসিতে গেলে কেওয়াইসি খুবই একটি সিম্পল প্রসেস। ভিডিও কেওয়াইসিতে আপনার অরিজিনাল যে প্যান কার্ড সেটি আপনি শো করবেন, সেটির একটি ফটো তুলবেন। ফটো তোলার পর সেই প্যান কার্ডটিকে শো করানোর পর আপনাকে বলা হবে যে আপনি আপনার একটি সিগনেচার করুন। অর্থাৎ আপনি অনলাইনে ওই ক্যামেরাটাই অন করে আপনি একটি সাদা কাগজে সিগনেচার করবেন, যেটির একটি ফটো নেওয়া হবে। এরপর আপনার সঙ্গে আপনি যে এজেন্টের সঙ্গে কথা বলবেন, আপনার ভিডিও কেওয়াইসির মাধ্যমে আপনাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে একজন এজেন্ট এসে। এবার আপনি সেখানে যে ল্যাঙ্গুয়েজ দেবেন, সেই ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন। আপনার যদি হিন্দি, বাংলা, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলতে চান এজেন্টের সঙ্গে, সেটি আপনি সিলেক্ট করবেন। আপনার সঙ্গে এজেন্ট আসবে। আপনি যে অ্যাড্রেস প্রুফ বা যে সমস্ত কোয়ারিজ গুলো দিয়েছিলেন, সেগুলি আপনাকে জিজ্ঞেস করবে। ১ টা বা ২ টো আপনাকে জিজ্ঞেস করবে। বাস আপনার ভিডিও কেওয়াইসি ডান হয়ে কেওয়াইসি হয়ে যাওয়ার পর আপনার কাছে দেখুন আপনার ক্রেডিট কার্ড প্রসেসিং বলে এরকম একটি ইন্টারফেস আসবে। অর্থাৎ আপনার ক্রেডিট কার্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনার প্রসেসিং আসবে। আপনি যেই অ্যাপ্লিকেশনে আসবেন, এখানে দেখুন ইওর কার্ড বলে একটি সেকশন আছে আপনার বাঁদিকে। আপনি ইওর কার্ডের উপর খুলবেন। খুললে এখানে আপনার অ্যালাউ করতে বলবে আপনার এসএমএস ভেরিফিকেশন। আপনি এখানে কয়েকটি নোটিফিকেশন এখানে অ্যালাউ করবেন এবং আপনার সিমটি, যে সিমটি পড়ানো আছে সেই মোবাইল নাম্বারটার থেকে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর আপনার যে ক্রেডিট স্কোর সেটিও বেড়ে যাবে এবং তার সঙ্গে, সঙ্গে আপনি আপনার যে ক্রেডিট কার্ড সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আপনার ফিজিক্যাল যে কার্ড সেটি তো আসবেই। তার সঙ্গে, সঙ্গে আপনার যে ডিজিটাল কার্ডটি সেটি আপনি এখানে শো হবে এবং আপনি আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটিও কিন্তু এখানে দেখতে পাবেন। অর্থাৎ আপনি যে ৳৫,০০০ অর্থাৎ আপনি যে ৳৫,০০০ আপনি ইনভেস্টমেন্ট করলেন, এই ৳৫,০০০ আপনি আপনার এফডিতে আপনি ৬.৫% ইন্টারেস্ট হিসাবে আপনি পাচ্ছেন। সেখান থেকে আপনি সুদ পাবেন প্লাস ৩৯০ দিন পর আপনার ওই টাকাটি আপনার ওই অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আপনার ইন্টারেস্ট সহ এবং তার সঙ্গে, সঙ্গে আপনি সারা বছর এই ৳৪,৫০০ যে ক্রেডিট লিমিট এটি আপনি পাচ্ছেন। যখন খুশি আপনি ব্যবহার করুন, আপনি পেমেন্ট করুন। যেমন অ্যাপটি ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করেন সেইভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন এবং যখন খুশি আপনি এটিকে কিন্তু বন্ধও করতে পারবেন। আপনার হাতে সমস্ত কিছু অপশন রয়েছে। সুতরাং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে অবশ্যই এটিকে ডাউনলোড করে এবং ব্যবহার করুন। এটি প্রত্যেক স্টুডেন্টের কাজে লাগবে আমি আশা করছি। কারণ যে সমস্ত স্টুডেন্টদের প্রচুর পরিমাণে খরচা হয়, অর্থাৎ বিভিন্ন জায়গায় তাদের যেতে হয়, বিভিন্ন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। তারা ইন্টারভিউ এর জন্য সিলেকশন হচ্ছে, ইন্টারভিউ এর জন্য চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করছেন, কোনো আ জায়গায় গিয়ে বাইরে, অর্থাৎ আপনার বাড়ি থেকে বাইরে আউট স্টেশনে গিয়ে থাকছেন। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার এই ক্রেডিট কার্ডটি খুব প্রয়োজন। প্রত্যেক স্টুডেন্টের প্রয়োজন এবং প্রত্যেক গার্ডিয়ানদেরও আমি অনুরোধ করব আপনারা আপনার ছেলে-মেয়েদের জন্য আপনি এই ক্রেডিট কার্ডটি করতে পারেন। তাদেরকে একটু ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য, তাদের খরচের ডিসিপ্লিনটা শেখানোর জন্য, যে আপনি একটি সেভিংসও করলেন, তার সঙ্গে, সঙ্গে আপনি কিন্তু আপনার প্রত্যেক মাসে যে খরচ সেটিকেও কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারলেন এবং
বছরের শেষে আপনি একটি ভালো কিন্তু রিটার্নও এখান থেকে পাচ্ছেন। ইন্টারেস্ট সহ, সুদ সহ আপনি এখানে রিটার্নও পাচ্ছেন। আশা করব আজকের ভিডিওতে আমি আপনাদের যে অ্যাপ্লিকেশন সম্পর্কে বললাম সেটি আপনাদের কাজে আসবে এবং আপনাদের ভালো লাগবে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন নিয়ে। যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশনে এসে আমাকে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন বাংলা মিডিয়াতে।